সবাই আমরা অনলাইনে টাকা ইনকাম করতে চাই, বাট প্রবলেম সেখানে না। প্রবলেম হচ্ছে কি আমরা ডিসাইড করতে পারি না কোনটা ছেড়ে কোনটা করবো। তাই আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি এমন 5টা বিজনেস আইডিয়া শেয়ার করবো যেটা আপনি রিমোটলি বাসায় বসে করতে পারবেন। আর এই 5টা বিজনেস আইডিয়ার কম্পিটিশন খুবই কম। সো ডোন্ট ওয়ারি, আপনাকে আমি বেসিক ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং করতে বলবো না। এমন কিছু আইডিয়া সাজেস্ট করবো যেটা হচ্ছে অনেক ইউনিক। তাই আর কথা না বেরিয়ে চলে যাই বিজনেস আইডিয়া 1 এর ভিতরে। বিজনেস আইডিয়া 1, লিঙ্কডইন কন্টেন্ট রিপারপোজিং। ইউজুয়ালি আমরা কি দেখি, শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি। এই জিনিসটা হচ্ছে যখন মানুষজন একটা লম্বা ভিডিও, এই যে ভিডিওটা আপনি যদি ইউটিউব বা ফেসবুকে দেখেন, এই ভিডিওটা থেকে যখন মানুষজন কাট করে টিকটক, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস বানায়, এই ছোট ছোট যে ভিডিওগুলো সেগুলো যে এজেন্সি করে সেগুলোকে বলা হয় শর্ট ফর্ম কন্টেন্ট এজেন্সি। এটা আপনারা অনেকে জানেন যে আসলে জিনিসটা কি, কিন্তু এটার মতো আরেকটা জিনিস আছে যেটা মানুষজন করে না। সেটা হচ্ছে এই যে শর্ট ফর্ম কন্টেন্ট গুলো বের করতেছি, এগুলোর মতনও কিন্তু আমি ভিডিও ফরম্যাটে না বের করে টেক্সট ফরম্যাটে বের করতে পারি। এই যে এক্সাক্ট কথাটা আমি শর্টে বলছি, এই কথাটা যদি আমি টেক্সটে লিখিটা সুন্দর করে ফরম্যাটিং করি, এরপর যদি এটা লিঙ্ক দিয়ে আমি পোস্ট করি, তাহলে কিন্তু আমার জন্য আরেকটা এক্সট্রা কন্টেন্ট চলে আসতেছে। তার মানে ইউজুয়ালি বড় বড় ক্রিয়েটারে কি করে, তারা একটা বড় 10 মিনিটের ভিডিও ধরেন ইউটিউবে পোস্ট করে, এখান থেকে 4টা তারা টিকটক বা ইনস্টাগ্রাম রিলস বের করে। এই 4টা ইনস্টাগ্রাম রিল থেকে যে ইনস্টাগ্রাম রিলে সবচেয়ে বেশি ভিউজ, সেই রিলটা থেকে তারা একটা লিঙ্কডইন পোস্ট বের করে ফেলে। কিন্তু এই সার্ভিসটা এখন অনেকে দেয় না। এই জন্য অনেক নতুন এজেন্সি আসছে, তারা এসে বলে আপনার লং ফর্ম পডকাস্ট থেকে বা লং ফর্ম ভিডিওস থেকে আমরা লিঙ্কডইনের কন্টেন্ট বের করে দিব। তাই দিস কুড বি আ ভেরি গুড বিজনেস মডেল ফর 2025। আজকে ভিডিও স্পন্সর হচ্ছে এনসেফ। আমি ইউজুয়ালি কোনো প্রোডাক্ট প্রমোট করি না বা স্পন্সরশিপ নেই না। আমি ইউজুয়ালি চেষ্টা করি আমার অডিয়েন্সের কাছে এমন প্রোডাক্টই প্রমোট করা যেটা আমি পার্সোনালি নিজে ইউজ করতাম। আসলে এনসেফের কাজ কি, এনসেফ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবো। বাংলাদেশে আসলে বাইরে থেকে পেমেন্ট আনা একটু গ্যাঞ্জাম। আপনি যদি রিমোট ওয়ার্কার হন, এজেন্সি ওনার হন, বা যদি আপনি ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসেও কাজ করেন, আমাদের ইউজুয়ালি ডলারটা বাংলাদেশে আনা একটু গ্যাঞ্জাম, বা ডলারটা যদি কোনো জায়গায় সেভ করে রাখতে চাই সেটা আমাদের জন্য ঝামেলা। এই জন্য এনসেফ হতে পারে আপনাদের জন্য একটা দুর্দান্ত অল্টারনেটিভ। এখন আপনারা হয়তো ভাবতে পারেন এনসেফ কি রিলায়েবল নাকি, এনসেফ কি সেফ নাকি। মজার কথা হচ্ছে কি, এনসেফ হচ্ছে কি একটা ওয়াই কম্বিনেটর ব্যাক কোম্পানি। আপনি যদি ওয়াই কম্বিনেটর ওয়েবসাইটে যান, তাহলে দেখতে পারবেন যে এনসেফ কে তারা এখানে লিখে রাখছে যে আমরা ওকে ব্যাক করে রাখছি। এনসেফ আপনাকে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট দিবে, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি নিয়ে চাইলে ফাইবার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে লাগাই ফেলতে পারবেন। এখান থেকে আপনি ডিরেক্ট উইথড্র দিতে পারবেন ডলারে, বা আপনি আপনার ক্লায়েন্টদের কাছে সেই ব্যাংক ডিটেইলসটাও দিতে পারবেন। তারা ইন্টারন্যাশনালি যে কোনো দেশ থেকে আপনার সেই ব্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারবে টাকা। আমরা অনেকে চাই কার্ডে ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট নিতে। এই জন্য বাংলাদেশে যেহেতু স্ট্রাইপ নাই, আমাদের জন্য এনসেফ হতে পারে একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম বা অল্টারনেটিভ। এনসেফে আপনি একটা পেমেন্ট রিকোয়েস্ট অপশন পান। পেমেন্ট রিকোয়েস্ট অপশনটা যদি আপনি করেন, তাহলে আপনার ক্লায়েন্টরা কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবে আপনাকে। আর এখানে শেষ না, এনসেফের টাকা আপনি উইথড্র করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে। তারা বলেছে 2 থেকে 3 বিজনেস ডেজ এর মধ্যে, বাট আমি জাস্ট আপনাকে সেফ থাকার জন্য বলতেছি হাইয়েস্ট 5 বিজনেস ডেজ, এর বেশি থাকার কোনো চান্সই নেই টাকা উইথড্র দেওয়ার জন্য। এনসেফে আরো থাকতেছে হচ্ছে আপনি ইনভেস্টিং অপরচুনিটিস। আপনি ইউএস স্টকস, ইটিএফস অনেক কিছুতে ইনভেস্ট করতে পারবেন এই টাকাগুলো দিয়ে, যেটা আপনার এনসেফ প্ল্যাটফর্মে থাকবে। এত অপরচুনিটিস এন্ড অপশনস ইউজুয়ালি অন্য কোনো পেমেন্ট প্ল্যাটফর্ম দেয় না। তাই আপনারা দেরি না করে সাইন আপ করে ফেলুন এনসেফে আমার ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে। বিজনেস 2, বিল্ড এন্ড সেল এআই এজেন্টস। এআই এজেন্টস হচ্ছে কি আপনার একটা রিমোট এমপ্লয়ের মতো। তার নিজের একটা ডিসিশন মেকিং পাওয়ার থাকে, তার নিজের একটা ব্রেন থাকে। আপনি যদি তাকে কিছুটা করতে বলেন, সে আপনার হয় সেটা করতে পারবে। ধরুন হচ্ছে কি আপনি আমেরিকান কোন একটা বিজনেসকে হেল্প করবেন, সেই কোম্পানিতে মনে করেন রিসেপশনে একজন মানুষ বসে আছে। যখন তাকে কেউ কল দেয় কাস্টমার ইনকোয়ারি করতে যে ভাই আপনাদের সার্ভিস কত, প্লাম্বিং করতে আপনারা পাইপ লাগিয়ে কত টাকা নেন, একজন মানুষ বসে থাকে যে তাদের উত্তরটা দেয়। এখন ওই মানুষজনকে অনেক বেতন দেওয়া লাগে এইসব কোম্পানিদের, স্পেশালি যারা ছোট থেকে মিডিয়াম সাইজের কোম্পানি, তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই এমপ্লয়ি গুলাদের পেমেন্ট দেওয়া। তাই তাদের জন্য অনেক কলিং এজেন্টস আছে যারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে যখন কোনো কাস্টমার এসে কল দেয়, তারা একজন মানুষের মতো সেইগুলা রেসপন্সের অ্যান্সার দেয়। মানুষজন বুঝতেই পারে না যেটা আসলে একটা এআই এজেন্ট নাকি এটা রিয়েল মানুষ। এটাকে একটা সার্ভিস হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং সেল করতে পারেন। ইন্টারন্যাশনাল এমন অনেক বিজনেস আছে যাদের এটা দরকার। আপনার বের করা লাগবে আপনি তাদের জন্য কি কি সলিউশন প্রোভাইড করতে পারেন। এই এজেন্সির জন্য আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটার নাম হচ্ছে N8N। আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, ধরেন আপনি এটা বের করেন কোন ইন্ডাস্ট্রি আপনি টার্গেট করবেন। ধরেন আপনি চুজ করলেন ডেন্টিস্টদের আপনি হেল্প করবেন, ডেন্টিস্টদের জন্য আপনি এআই অটোমেশন বানাই দিবেন। আপনি এরপরে ডেন্টিস্টদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, তাদের নাম্বার নিয়ে আপনি একটা এক্সেল শিট বানাবেন। এরপর তাদেরকে আপনি ইমেল পাঠায় বলবেন যে আপনি তাদের জন্য কি করতে পারেন। এখন আপনি কি করতে পারেন আপনি কেমনে বুঝবেন? চ্যাটজিপিটির কাছে যে বলেন যে ভাই আমি ডেন্টিস্টদের জন্য এআই এজেন্টস আর অটোমেশন বানাইতে চাই, কোন স্কোপ আছে আমার তাদেরকে হেল্প করার জন্য। চ্যাটজিপিটি দেখবেন আপনাকে 5টা 10টা 50টা আইডিয়া দিয়ে দিবে। আপনি এরপর আইডিয়া বের করলেন, ধরেন 2-3টা আইডিয়া বের করে আপনি এই ডেন্টিস্টদের পাঠাতে থাকবেন, যে এক্সেল শিটে আপনার তাদের ইমেল গুলো আছে তাদেরকে ইমেল পাঠাতে থাকবেন। আপনি যদি N8N ইউজ করতে পারেন, তাহলে আপনি যে কোনো মার্কেটের জন্য একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন, যেটা 2025 সালে এখনো খুব 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 কম মানুষ প্রোভাইড করতেছে। বিজনেস আইডিয়া 3, বিল্ড এন্ড সেল নোশন টেমপ্লেটস। আপনারা অলরেডি জানেন অনেক হয়তো নোশন টেমপ্লেটস কি, বাট যারা জানেন না তাদের জন্য নোশন হচ্ছে একটা প্রোডাক্টিভিটি টুল। এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। আপনার অফিসের কাজকর্মের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, আপনার নিজের সেলফ গ্রোথের জন্য ইউজ করতে পারেন। আপনি যদি একটু সার্চ দেন কিভাবে নোশন ইউজ করতে হয় ইউটিউবে, আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। আলী আবদালের তো কয়েকশো ভিডিও আছে ওখানে নোশন
নোশন কিভাবে ইউজ করে তার উপরে। আমি যে নোশনের টেমপ্লেট ইউজ করি সেটা হচ্ছে গিয়ে কিছু ফেসবুকের কমিউনিটি আছে যারা নোশনের টেমপ্লেট বিক্রি করে, আমি সেখানে যাই। এখানে যে আমি দেখি হচ্ছে কি এজেন্সির জন্য কোন কোন নোশনের টেমপ্লেট দরকার। আমি যত একটা ভিডিও এডিটিং এজেন্সি রান করি, আমার ক্লায়েন্টের জন্য আমার একটা কন্টেন্ট ক্যালেন্ডার দরকার, একটা কন্টেন্ট ডিরেক্টরি দরকার। এই জন্য আমি কি করি, এমন একটা টেমপ্লেট কিনে রাখছি যে টেমপ্লেটে একটা বিশাল বড় কন্টেন্ট ক্যালেন্ডার আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন্স লেখা থাকে, তাদের ব্যাপারে ইনফরমেশন লেখা থাকে, তারা কবে কোন ভিডিও পোস্ট করবে এটা লেখা থাকে। মানে এই ধরনের একটা ডাটাবেস বানানো আমার। এই ডাটাবেসটা আমি নোশনে ইউজ করি। কেউ একজন বানাইছে টেমপ্লেটটা, তার কাছ থেকে আমি এটা কিনে নিয়েছি। যদি আমি নিজে বানাতে পারতাম, নিজে বানাতে পারতাম না, পারতাম, কিন্তু আমার কিছু সময়টা আছে, মেবি আছে, বাট আমি এটা করতে চাই না। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি এটা যদি 30 ঘন্টাতে না বানাই, আমি যদি 2000 টাকা দিয়ে অন্য জায়গা থেকে কিনে নিই, আমার জন্য এটা একটু বেশি কনভিনিয়েন্ট। উল্টে এই সময়টা আমি অন্য জায়গায় স্পেন্ড করলে হয়তো 2000 টাকার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারতাম। তো আমেরিকার এরকম অনেক বিজনেস আছে যাদের কাছে আমার মতো 2000 টাকা না আরো অনেক বেশি টাকা বিক্রি করতে পারবেন। তাদেরকে 15-20 হাজার টাকা অনেকে টেমপ্লেট বিক্রি করে। আপনার বের করতে হবে আপনি কত বড় প্রবলেম তাদের জন্য সলভ করতে পারতেছেন। এটার জন্য আপনার যেটা করা লাগবে, আপনার খুবই নিশ স্পেসিফিক হতে হবে। এমন একটা ইন্ডাস্ট্রি বের করতে হবে যে ইন্ডাস্ট্রিতে এরকম নোশন টেমপ্লেটস খুব কম বানানো হয় আর যাদের আসলে টাকা আছে। বিজনেস 4, ওয়াপ রিওয়ার্ড। আমি জানি না আপনারা ওয়াপ নিয়ে জানেন নাকি, আর ওয়াপ হচ্ছে নতুন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম ইউজ করতেছে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় ডিজিটাল ক্রিয়েটার্স। বাট ওয়াপ আসলে কাজটা কি করে? ওয়াপে যেটা মজার জিনিস সেটা হচ্ছে ভিডিও এডিটিং এজেন্সি যারা আছে বা ইন্ডিভিজুয়াল ভিডিও এডিটর যারা আছে তাদের জন্য খুবই লুক্রেটিভ একটা অপরচুনিটি। আমরা অনেকে আছে যারা বিগিনার বা মোবাইলে ভিডিও এডিট করি বা ক্যাপকাটে ভিডিও এডিট করি, আমরা ভিডিও এডিট করতে চাই কিন্তু আমাদের ভিডিও এডিটিং স্কিলস হয়তো তেমন ভালো না, বা আমাদের এমন ডিভাইস নেই যেটাতে অনেক হাই কোয়ালিটি ভিডিও করতে পারি। বাট আমাদের ভিতরে একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে আমরা অনেক ভিডিওস দেখি, আমরা বুঝি কোন ভিডিওটা ভালো কোন ভিডিওটা খারাপ। আমরা যদি খেয়াল করে দেখি, দেখবেন ইনস্টাগ্রামে টিকটকে অনেক ভিডিওস ভাইরাল হয় যে ভিডিওগুলো এডিটিং আসলে আহামরি নাই, কিন্তু ভিডিওগুলো কথাটা খুব ভালো, ভিডিওটা খুব সুন্দর করে কাট করা হয়েছে দেখে ভিডিওগুলো ভাইরাল। এই জায়গাতে আপনাদের আসলে এখন এন্ট্রি। আপনারা যেটা করতে পারবেন, ওয়াপে একটা কন্টেন্ট রিওয়ার্ড প্রোগ্রাম আছে। এটা কি, কন্টেন্ট ক্রিয়েটাররা আসে, আমার মতো ধরেন মানুষজন আসতে পারে, তারা এসে বলতে পারে দেখো ভাই আমার বাজেট হচ্ছে $2000, আমি যেটা করবো আমি তোমাদেরকে আমার 5টা পডকাস্ট দিব, আমার পডকাস্ট থেকে তোমরা ক্লিপ কাট করে তোমরা নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করবা, তোমার প্রত্যেকটা ভিউজ হিসেবে আমি তোমাদেরকে টাকা দিব। মানে হচ্ছে ধরেন 1000 ভিউজ হলে আমি তোমাকে $2 দিব, বা 5000 ভিউজ হলে আমি তোমাকে $5 দিব। এরকম ক্রিয়েটারদের একটা বাজেট থাকে, টোটাল বাজেট আমার $10,000 এবং প্রত্যেক 1000 ভিউজে আমি এত টাকা দিব। এটা করতে ইজি আর মজা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটার অনেক খুশি থাকে, কারণ তাদের এমনি টাকা দেওয়া লাগে না ভিউজ না পাইলে, তাহলে ওদের রিস্কটা কম। অন্যদিকে ভিডিও এডিটারদের মজার যে জিনিস সেটা হচ্ছে যাদের ক্লায়েন্ট নাই তারা এখানে কাজ শুরু করে দিতে পারে। যারা মার্কেটে নতুন আসতেছে, তাদের এডিটিং কোয়ালিটি হয়তো বা ভালো না, কিন্তু তারা আসলে কন্টেন্ট বুঝে, তারা বুঝে কোন পার্টটা হুকে রাখা উচিত, কোন পার্টটা লাস্টে রাখা উচিত, কোন মিউজিকটা থাকলে মনোরঞ্জনের বেশি ভালো লাগবে, এগুলো বুঝি। কিন্তু হয়তো আমার ডিজাইন ভালো করে করতে পারছি না, কারণ হয়তো আমার এরকম এক্সপিরিয়েন্স নেই, বাট আমার এরকম ডিভাইস নেই। তাদের জন্য ওয়াপ কন্টেন্ট রিওয়ার্ড প্রোগ্রাম খুবই ভালো, কারণ হচ্ছে আপনি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করে ফেলতে পারতেছেন, প্লাস আপনি করে করে এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেছেন। পারফরমেন্স বেসড পে, আপনি যত ভিউজ দিতে পারছেন ততই টাকা পাচ্ছেন। যদি আপনি আসলে ভালো ভিডিও এডিটিং করতে পারেন, আপনার ক্লিপগুলো যদি আসলে ভালো হয়, যদি অনেক বেশি ভিউজ হয়, তাহলে ইনকাম করার অপরচুনিটি হচ্ছে অনেক বেশি। আপনার যদি কখনো ক্লায়েন্ট ইনফ্লো কম থাকে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা প্যারা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা প্যারা, অনেক গ্যাঞ্জাম থাকতে পারে, কিন্তু যদি আপনি এই মোডটা যান তাহলে আপনার এই হ্যাসেলটা যেতে হবে না। আপনি নিজে ইচ্ছা মতো কাজ করতে পারবেন, আপনার প্যারাদায়ক ছাড়া, ক্লায়েন্টের ডেডলাইন ছাড়া ইজিলি মৌজ মাস্তিতে কাজগুলো করতে পারবেন। বিজনেস নাম্বার 5, টাটা ভি এজেন্সি। ইন্টারন্যাশনালি যত স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস আছে, তারা আসলে চায় তাদের একটা অ্যাসিস্ট্যান্ট থাকুক, বা তাদের রেগুলার অ্যাডমিনের কাজগুলো করে দেখবো, অপারেশনস এর কাজ করে দেখবো। ম্যাক্সিমাম বোরিং কাজ এসব, এগুলো তাদের নিজের করতে আসলে ভালো লাগে না, খুবই বোরিং বা হচ্ছে তাদের সময় কুলায় না। এগুলোর জন্য তারা যদি আমেরিকায় কাউকে হায়ার করতে চায় তাহলে তাদের পোষাবে না। এই জন্য তারা যেটা করে, ফিলিপাইন্সের মতো জায়গায় অফশোর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে। যেমন যদি আপনি একটা ই-কমার্স ব্র্যান্ডের ওনার হন, তাহলে কি হবে, আপনার ফিলিপিনো যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবে সে এসে হয়তো আপনার কাস্টমারদের ইনকোয়ারি গুলো সলভ করতে পারে, বা দেখতে পারে আপনার অর্ডার গুলো যাচ্ছে নাকি না। বা যদি আমার মতো একটা এজেন্সি রান করে ইন্টারন্যাশনালি, তাদের কি হতে পারে, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগতে পারে, তাদের টিম মেম্বার এন্ড এমপ্লয়িরা ঠিক করে কাজ করতেছে নাকি সেটা দেখার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে। এরকম হাজার হাজার ইউজ কেস আছে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে। বাট সমস্যা হচ্ছে কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডিমান্ড অনেক, বাট সাপ্লাই নেই। এই মার্কেটটা এখনো জাস্ট ফিলিপিন্স এমন একটা কান্ট্রি যারা প্রপারলি ট্যাপ করতে পারছে, এখনো অনেক 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 অপরচুনিটি মার্কেটটাতে। আজকে ভিডিও এতটুকুই। আপনারা আমাকে জানাবেন আপনাদের কিরকম ভিডিওস ভালো লাগে নাকি, এরকম রিমোট জবস, বিজনেস আইডিয়াস বা ফ্রিল্যান্সিং করার নতুন মার্কেট কি কি আছে এখন 2025 সালে, এরকম আইডিয়াস এর ভিডিওস চান নাকি। যদি চান কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আরো নতুন ভিডিওস বানানোর এরকম টপিকের উপরে। তাই আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।